আচ্ছা, এমসিকিউ ডিসকাস করবো আজকে বলেছিলাম, তো স্টার্ট করছি। দেখো, pre-eclampsia is most commonly characterized by hypotension and anemia, hypertension after 20 weeks of pregnancy with proteinuria and or organ dysfunction, hypertension before pregnancy only, আর fever and proteinuria। এখানে হচ্ছে কারেক্ট আনসার হলো বি। তাহলে প্রি-এক্লাম্পসিয়ায় কমনলি আমরা কি দেখতে পাই? হাইপারটেনশন দেখতে পাচ্ছি আফটার 20 উইকস অফ প্রেগনেন্সি, যেটা ডেভেলপ হয়, এবং সেই সাথে প্রোটিনিউরিয়াও থাকতে পারে অথবা অর্গান ডিসফাংশনের সাইন প্রেজেন্ট থাকতে পারে। ঠিক আছে, এবার নেক্সট দেখো, সিভিয়ার হাইপারটেনশন ইন প্রেগনেন্সি ইজ জেনারেলি ডিফাইন্ড অ্যাজ বিপি অফ। সিভিয়ার হাইপারটেনশন থাকলে সেখানে বিপি কত থাকে? আচ্ছা, অপশন এ বলছে মোর দ্যান ইকুয়াল টু 120/80 mm of Hg, অপশন বি মোর দ্যান ইকুয়াল টু 130/90 mm of Hg, অপশন সি বলছে মোর দ্যান ইকুয়াল টু 140/90 mm of Hg, আর ডি বলছে মোর দ্যান ইকুয়াল টু 160/110 mm of Hg। অপশন ডি হচ্ছে কারেক্ট, কেননা সিভিয়ার হাইপারটেনশন মানেই হচ্ছে মোর দ্যান ইকুয়াল টু 160/110 বিপি থাকবে, তার বেশি হলে তবেই আমরা সিভিয়ার বলবো। দেন দেখো, proteinuria in pre-eclampsia is significant when it is, কত থাকলে সেটা সিগনিফিক্যান্ট বলবো proteinuria? মোর দ্যান ইকুয়াল টু 100 mg per 24 hours, মোর দ্যান ইকুয়াল টু 300 mg per 24 hours, মোর দ্যান ইকুয়াল টু 500 mg per 24 hours, আর মোর দ্যান ইকুয়াল টু 1 গ্রাম per 24 hours। হ্যাঁ, শুধু শোনো, এবার এখানে কিন্তু আনসার কিন্তু বি হবে। আমি কোথাও 1 গ্রাম ডিপ স্টিকে বলেছিলাম, ডিপ স্টিকে যদি হয় তখন হচ্ছে মোর দ্যান 1 গ্রাম হবে, কিন্তু এমনি হচ্ছে প্রোটিনিউরিয়া যদি ইউরিন ক্রিয়েটিনিন রেশিওতে দেখা হয় তখন কিন্তু মোর দ্যান ইকুয়াল টু 300 mg per 24 hours হবে। এখানে ডিপ স্টিক কিন্তু মেনশন করা নেই, ডিপ স্টিকে হলে সেক্ষেত্রে মোর দ্যান ইকুয়াল টু 1 গ্রাম হয়। দেখো, which organ is particularly affected by pre-eclampsia causing proteinuria? কিডনি, প্যানক্রিয়াস, থাইরয়েড, স্প্লিন। এখানে অপশন এ হচ্ছে কারেক্ট, কারণ প্রোটিনিউরিয়া এটা থেকে বোঝা যাচ্ছে কিডনি এফেক্টেড হচ্ছে। দেখো নেক্সট, তারপরে বলছে দ্য আন্ডারলাইং প্যাথোফিজিওলজিক্যাল প্রবলেম ইন প্রি-এক্লাম্পসিয়া ইজ প্রাইমারিলি, কি থাকে? এক্সেসিভ মেটার্নাল ব্লাড ভলিউম, অ্যাবনর্মাল প্লাসেন্টেশন অ্যান্ড ইম্পেয়ার্ড ইউটেরো-প্লাসেন্টাল পারফিউশন, অপশন সি বলছে মেটার্নাল হাইপোগ্লাইসেমিয়া, অপশন ডি হচ্ছে ফিটাল অ্যানিমিয়া। কোনটা মেন প্যাথোফিজিওলজি? এক্সেসিভ মেটার্নাল ব্লাড ভলিউম, নাকি অ্যাবনর্মাল প্লাসেন্টেশন অ্যান্ড ইম্পেয়ার্ড ইউটেরো-প্লাসেন্টাল পারফিউশন, মেটার্নাল হাইপোগ্লাইসেমিয়া, নাকি ফিটাল অ্যানিমিয়া? এখানে কারেক্ট আনসার হচ্ছে অ্যাবনর্মাল প্লাসেন্টেশন অ্যান্ড ইম্পেয়ার্ড ইউটেরো-প্লাসেন্টাল পারফিউশন। আচ্ছা, আমি তোমাদের স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিই, তোমরা আমার কথা শুনে উত্তর দাও। বলো, প্লাসেন্টাল ischemia causes the release of substances that results in, বলছে প্লাসেন্টাল ইসকেমিয়া হওয়ার ফলে কিছু সাবস্টেন্স রিলিজ হয়, যার ফলে কি হয়? অপশন এ বলছে এন্ডোথেলিয়াল ডিসফাংশন, অপশন বি ইনক্রিজড ইনসুলিন সিক্রেশন, অপশন সি ডিক্রিজড ভাস্কুলার রেজিস্ট্যান্স, আর অপশন ডি বলছে হাইপোটেনশন হয়।
এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়। প্লাসেন্টাল যখন ইসকেমিয়া ডেভেলপ হচ্ছে তার ফলে কিছু ইনফ্ল্যামেটরি সাবস্টেন্স রিলিজ হয়, তার ফলে এন্ডোথেলিয়াল ডিসফাংশন হচ্ছে। তারপরে দেখো এন্ডোথেলিয়াল ডিসফাংশন ইন প্রি এক্লাম্পসিয়া কজেস। এন্ডোথেলিয়াল ডিসফাংশনের ফলে কি হয়? অপশন এ বলছে ভেসোডাইলেশন অনলি, অপশন বি বলছে ভেসোকনস্ট্রিকশন অ্যান্ড ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি, অপশন সি বলছে ইনক্রিজড ব্লাড ভলিউম অনলি, অপশন ডি ডিক্রিজড ব্লাড প্রেশার। হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট। এন্ডোথেলিয়াল ডিসফাংশন হলে ভেসোকনস্ট্রিকশন হবে এবং ভাস্কুলার পারমিয়াবিলিটিটা ইনক্রিজ করবে। ঠিক আছে, সেখান থেকে হাইপারটেনশন ডেভেলপ করে আর ইডিমা ডেভেলপ করছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট দেখো হুইচ অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর ইজ ইনক্রিজড ইন প্রিএক্লাম্পসিয়া। বলছে ইনসুলিন, অক্সিটোসিন, প্রোল্যাকটিন আর হচ্ছে SFIT1 বলে একটা ফ্যাক্টর আছে, কোনটা রিলিজ হয়? হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর, যেটা প্রিএক্লাম্পসিয়াটাকে প্রভোগ করে আরো। আচ্ছা, এবার দেখো বলছে এ কমন সিমটমস অফ সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া ইজ। কমন সিমটমস কি দেখা যায় সিভিয়ার প্রিএক্লাম্পসিয়াতে? অপশন এ হচ্ছে সিভিয়ার হেডেক, অপশন বি ইনক্রিজড অ্যাপেটাইট, অপশন সি প্রোডাক্টিভ কাফ আর অপশন ডি ইয়ার ডিসচার্জ। অপশন এ হচ্ছে কারেক্ট, সিভিয়ার হেডেক হয়। আচ্ছা, এবার দেখো ভিজুয়াল ডিস্টারবেন্সেস ইন প্রিএক্লাম্পসিয়া ইন্ডিকেট পসিবল ইনভলভমেন্ট অফ দ্য। যদি প্রিএক্লাম্পসিয়ায় ভিজুয়াল ডিস্টারবেন্স হয় তাহলে সেটা কি ইন্ডিকেট করে, কোন সিস্টেমটাকে ইনভলভ করেছে? অপশন এ বলছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অপশন বি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম, অপশন সি থাইরয়েড, অপশন ডি প্যানক্রিয়াস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করলে ভিজুয়াল ডিস্টারবেন্স হবে, হেডেক হবে। দেখো নেক্সট বলছে এপিগ্যাস্ট্রিক অর রাইট আপার কোয়াড্রেন্ট পেন ইন সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া মে ইন্ডিকেট। যদি সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া এপিগ্যাস্ট্রিক বা রাইট আপার কোয়াড্রেন্ট পেন হয় সেটা কি ইন্ডিকেট করে? অপশন এ বলছে লিভার ইনভলভমেন্ট হয়, অপশন বি বলছে লাং ইনফেকশন হচ্ছে, অপশন সি রেনাল স্টোন, অপশন ডি অ্যাপেন্ডিসাইটিস। হ্যাঁ, অপশন এ হচ্ছে কারেক্ট, লিভার ইনভলভমেন্ট হলে এপিগ্যাস্ট্রিক বা রাইট আপার কোয়াড্রেন্ট পেন হয়। এবার নেক্সট দেখো হুইচ ল্যাবরেটরি ফাইন্ডিংস মে ইন্ডিকেট হেপাটিক ইনভলভমেন্ট ইন প্রিএক্লাম্পসিয়া। প্রিএক্লাম্পসিয়া যদি হেপাটিক ইনভলভমেন্ট হয়ে থাকে তাহলে কোন ল্যাবরেটরি ফাইন্ডিংসটার মধ্যে চেঞ্জেস হয়ে থাকে? অপশন এ বলছে ইনক্রিজড AST অ্যান্ড ALT, অপশন বি ডিক্রিজড সোডিয়াম, অপশন সি ইনক্রিজড হিমোগ্লোবিন, অপশন ডি ডিক্রিজড গ্লুকোজ। লিভার ইনভলভমেন্ট হলে AST আর ALT এর লেভেলগুলো ইনক্রিজ করে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। হ্যাঁ, এবার তারপরে নেক্সট কি বলছে দেখো থ্রম্বোসাইটোপেনিয়া ইন প্রিএক্লাম্পসিয়া ইন্ডিকেট। প্রিএক্লাম্পসিয়ায় যদি থ্রম্বোসাইটোপেনিয়া হয় তাহলে সেটা কি ইন্ডিকেট করে? অপশন এ প্লেটলেট ইনভলভমেন্ট, অপশন বি ইমপ্রুভড কোয়াগুলেশন, অপশন সি ইনক্রিজড RBC প্রোডাকশন, অপশন ডি নর্মাল প্রেগনেন্সি। হ্যাঁ, প্লেটলেট যদি ইনভলভমেন্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ হয়, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো হুইচ কন্ডিশন ইজ ক্যারেক্টারাইজড বাই হিমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম অ্যান্ড লো প্লেটলেট। ঠিক আছে, অপশন এ বলছে হেল্প সিনড্রোম, অপশন বি বলছে PCOS, অপশন সি বলছে হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম, অপশন ডি প্লাসেন্টা প্রিভিয়া। হ্যাঁ, এটাকে হেল্প সিনড্রোম বলা হয়, এই কন্ডিশনটাকে হেল্প সিনড্রোম বলে। নেক্সট দেখো হেল্প সিনড্রোম ইজ কনসিডার্ড আ। অপশন এ বলছে মাইল্ড প্রেগনেন্সি কন্ডিশন, অপশন বি সিভিয়ার কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড উইথ প্রিএক্লাম্পসিয়া, অপশন সি নর্মাল ফাইন্ডিংস ইন প্রেগনেন্সি, অপশন ডি ফিটাল ডিসঅর্ডার।
অপশন বি হচ্ছে কারেক্ট, সিভিয়ার কমপ্লিকেশনস অ্যাসোসিয়েটেড উইথ প্রি এক্লাম্পসিয়া। নেক্সট বলছে হুইচ ইজ আ মেজর রিস্ক ফ্যাক্টরস ফর প্রি এক্লাম্পসিয়া, কোনটা মেজর রিস্ক ফ্যাক্টরস প্রি এক্লাম্পসিয়ার? অপশন এ বলছে ফার্স্ট প্রেগনেন্সি, অপশন বি রেগুলার এক্সারসাইজ, অপশন সি ইয়ং ম্যাটার্নাল এজ, আর অপশন ডি লো বিএমআই। না, ইয়ং ম্যাটার্নাল এজ অনলি লেখা আছে, ঠিক আছে? ইয়ং ম্যাটার্নাল এজের সাথে আমরা তো হচ্ছে অ্যাডভান্সড এজেও তো দেখতে পাই, সেই জন্য শুধুমাত্র কি ইয়ং ম্যাটার্নাল এজে হয় তা নয়, এর সাথে হচ্ছে অ্যাডভান্সড এজ যাতে তাদেরও হচ্ছে হাই রিস্ক থাকে, সেই জন্য এইটা হবে না, অপশন সিটা হবে না। কেন? অপশন সিতে বলছে ইয়ং ম্যাটার্নাল এজ অনলি, ঠিক আছে? যেহেতু শুধুমাত্র বলছে ইয়ং এজেই হয়ে থাকে, তাই জন্য এটা হবে না। এখানে কারেক্ট আনসার হচ্ছে এ, ফার্স্ট প্রেগনেন্সি। কেন ফার্স্ট প্রেগনেন্সিতে মেজর রিস্ক থাকে? কেননা এখানে মাদার হচ্ছে ফার্স্ট এক্সপোজ হচ্ছে প্যাটার্নাল বা প্লাসেন্টাল অ্যান্টিজেনে, ঠিক আছে? এর ফলে মেটার্নাল হচ্ছে ইমিউন যে অ্যাডাপ্টেশনটা সেটা কমে যায়, ইমিউন অ্যাডাপ্টেশনটা কমে যাচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম সে একটা আননোন একটা ইয়েতে অ্যান্টিজেনে এক্সপোজ হচ্ছে, তাই জন্য তার ইমিউন সিস্টেমের মধ্যে একটা চেঞ্জ হচ্ছে, ইমিউন অ্যাডাপ্টেশনটা কমে যায়। সেই জন্য কি হয়, তখন ওই পুরো টোপোব্লাস্টিক ইনভেশন হয়ে থাকে ইউট্রাইন ওয়ালে, এবং তার ফলে স্পাইরাল আর্টেরিওলস গুলো রিমডেলিং হতে পারে না, ন্যারো হয়ে যায়, রেজিস্ট্যান্স বাড়ে, এই থেকে ডেভেলপ করছে। হ্যাঁ, ফার্স্ট যেহেতু এক্সপোজ হচ্ছে, সেই জন্য ফার্স্ট প্রেগনেন্সিতে এটা কিন্তু হওয়ার হাই রিস্ক থাকে, ফার্স্ট টাইম এক্সপোজ হয় বলে। আচ্ছা, তারপরে দেখো বলছে এ হিস্ট্রি অফ প্রি এক্লাম্পসিয়া ইন আ প্রিভিয়াস প্রেগনেন্সি। বলছে প্রিভিয়াস প্রেগনেন্সিতে যদি প্রি এক্লাম্পসিয়ার হিস্ট্রি থাকে, এ হিস্ট্রি অফ প্রি এক্লাম্পসিয়া ইন আ প্রিভিয়াস প্রেগনেন্সি, আচ্ছা ডিক্রিজ, তাহলে সেক্ষেত্রে কি রিস্কটা আরো কমায়? অপশন বি বলছে ইনক্রিজ করে রিস্কটা, অপশন সি হ্যাজ নো এফেক্ট, কোনো এফেক্ট দেখা যায় না তার জন্য, অপশন ডি প্রিভেন্টস রেকারেন্স, রেকারেন্সটা প্রিভেন্ট হয়। হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট, প্রিভিয়াস যদি হিস্ট্রি থাকে আরো ইনক্রিজ হয় রিস্কটা রেকারেন্সি হওয়ার। তারপরে বলছে দেখো হুইচ প্রেগনেন্সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইনক্রিজড রিস্ক অফ প্রি এক্লাম্পসিয়া, কোন কন্ডিশনটা অ্যাসোসিয়েটেড থাকছে, কোন প্রেগনেন্সিটা অ্যাসোসিয়েটেড থাকে প্রি এক্লাম্পসিয়ার সাথে? মাল্টিপল প্রেগনেন্সি, সিঙ্গেলটন প্রেগনেন্সি অনলি, পোস্টটার্ম প্রেগনেন্সি অনলি, এমটি প্রেগনেন্সি। মাল্টিপল প্রেগনেন্সি হচ্ছে কারেক্ট, অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট কি বলছে দেখো প্রি এক্লাম্পসিয়া ইজ মোর কমন ইন প্রেগনেন্সিজ কমপ্লিকেটেড বাই, বলছে প্রি এক্লাম্পসিয়া ইজ মোর কমন ইন প্রেগনেন্সিজ কমপ্লিকেটেড বাই, অপশন এ ডায়াবেটিক মেলাইটাস, অপশন বি কমন কোল্ড, অপশন সি মায়োপিয়া, অপশন ডি ডেন্টাল ক্যারিজ। ডায়াবেটিক মেলাইটাস, যাদের ডায়াবেটিক মেলাইটাস আছে তাদের ক্ষেত্রে প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করার চান্স বেশি থাকে, ঠিক আছে? এবার নেক্সট বলছে এ সিরিয়াস ফিটাল কমপ্লিকেশনস অফ প্রি এক্লাম্পসিয়া ইজ, অপশন এ বলছে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশনস, অপশন বি ইনক্রিজড ফিটাল ওয়েট, অপশন সি ম্যাক্রোসোমিয়া ইন এভরি কেস, আর অপশন ডি পলিসাইথেমিয়া অনলি। হ্যাঁ, অপশন এ হচ্ছে কারেক্ট, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হয়ে থাকে, এটা সিরিয়াস ফিটাল কমপ্লিকেশনস। এবার দেখো ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি মে রেজাল্টস ইন, আচ্ছা কি হয়? অপশন এ বলছে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হয়, অপশন বি মেটার্নাল হাইপারগ্লাইসেমিয়া, অপশন সি মেটার্নাল ফিভার, অপশন ডি ইনক্রিজড অ্যামনিওটিক ফ্লুইড ইন এভরি কেস। ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি মানে অক্সিজেন কম ট্রান্সফার হচ্ছে ফিটাসের কাছে, এর ফলে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হবে, ঠিক আছে? অপশন এ হচ্ছে কারেক্ট। ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হলে অ্যামনিওটিক ফ্লুইড বাড়বে কেন? অ্যামনিওটিক ফ্লুইড তো বাড়বে না। যদি ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হয় তাহলে তো অলিকিউরিয়া ডেভেলপ করবে বরং। সেটা এখানে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হবে, ঠিক আছে? ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি মানে ইউটেরাস আর প্লাসেন্টার মধ্যে ব্লাড সাপ্লাই ঠিকঠাক হচ্ছে না,
নিউট্রিয়েন্টস অক্সিজেন ঠিক মতো যাচ্ছে না, সেটাকে এই কন্ডিশনটা বলে ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। হ্যাঁ, এবার নেক্সট দেখো, বলছে দ্য ডেফিনেটিভ ট্রিটমেন্ট ফর প্রিএক্লাম্পসিয়া ইজ। প্রিএক্লাম্পসিয়ার ডেফিনেটিভ ট্রিটমেন্ট কি? অপশন এ বলছে অ্যান্টিবায়োটিক, অপশন বি ডেলিভারি অফ দ্য ফিটাস অ্যান্ড প্লাসেন্টা, অপশন সি ইনসুলিন, অপশন ডি বেড রেস্ট। অপশন বি ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে ডেলিভারি। ঠিক আছে, এবার দেখো বলছে এক্লাম্পসিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ অপশন এ হাইপারটেনশন উইদাউট প্রোটিনিউরিয়া, অপশন বি নিউ অনসেট সিজার ইন আ ওম্যান উইথ প্রিএক্লাম্পসিয়া not attributable to another cause, option C severe anemia during pregnancy, option D postpartum hemorrhage। হ্যাঁ, বি কারেক্ট, নিউ অনসেট সিজার যখন ডেভেলপ হচ্ছে প্রিএক্লাম্পসিয়ার সাথে। আচ্ছা, এবার নেক্সট বলছে দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ ফর প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ এক্লাম্পটিক সিজার ইজ অপশন এ ডায়াজিপাম, অপশন বি ম্যাগনেসিয়াম সালফেট, অপশন সি ফ্রুসেমাইড, অপশন ডি অক্সিটোসিন। অপশন বি ম্যাক্সাল্প হচ্ছে কারেক্ট। এবার নেক্সট কি বলছে দেখো ম্যাগনেসিয়াম সালফেট প্রাইমারিলি অ্যাক্টস অ্যাজ আ অ্যান্টিকনভালসান্ট, অপশন বি অ্যান্টিবায়োটিক, অপশন সি অ্যান্টি হাইপারটেনসিভ অনলি, অপশন ডি ডাইউরেটিক। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যান্টিকনভালসান্ট। নেক্সট কি বলছে দ্য প্রেফার্ড অ্যান্টিকনভালসান্ট ফর এক্লাম্পসিয়া ইজ। অপশন এ বলছে ম্যাগনেসিয়াম সালফেট, অপশন বি অ্যাসপিরিন, অপশন সি মিথাইল ডোপা, অপশন ডি নিফিডিপিন। প্রেফার্ড অ্যান্টিকনভালসান্ট হলো ম্যাগনেসিয়াম সালফেট ফর এক্লাম্পসিয়া। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট বলছে ডিউরিং অ্যান এক্লাম্পটিক সিজার দ্য ফার্স্ট প্রায়োরিটি ইজ। যখন এক্লাম্পটিক সিজার হবে তখন ফার্স্ট প্রায়োরিটিটা কি? অপশন এ ইমিডিয়েট ডেলিভারি বিফোর স্টেবিলাইজেশন, স্টেবিলাইজেশন না করেই ডেলিভারি করে দেয় ইমিডিয়েটলি, অপশন বি এয়ারওয়ে ব্রিদিং অ্যান্ড প্রিভেনশন অফ ইনজুরি, অপশন সি ওরাল ফিডিং, অপশন ডি অ্যাম্বুলেশন। হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট, আগে এয়ারওয়ে ব্রিদিং এবং প্রিভেনশন অফ ইনজুরি করে তারপর ডেলিভারি করা হয়। তারপর দেখো বলছে ডিউরিং অ্যান এক্লাম্পটিক সিজার দ্য ওম্যান শুড প্রেফারেবলি বি পজিশন। কি পজিশন দেওয়া হয় যখন সিজারটা হচ্ছে? সুপাইন, লেফট ল্যাটারাল, প্রোন না সিটিং আপরাইট? কোন অপশনটা হবে? হ্যাঁ, লেফট ল্যাটারাল পজিশন দেওয়া হয়, ফিটাসের কাছে তাহলে অক্সিজেন সাপ্লাইটা ভালো হবে। আচ্ছা, তারপরে বলছি লেফট ল্যাটারাল পজিশন হেল্পস টু অপশন এ ইমপ্রুভ ভেনাস রিটার্ন অ্যান্ড রিডিউস অ্যাসপিরেশন রিস্ক, আর অপশন বি ইনক্রিজড ইউটেরাইন প্রেশার, অপশন সি স্টপ অল সিজার ইমিডিয়েটলি, অপশন ডি ইনক্রিজ ব্লাড প্রেশার। হ্যাঁ, অপশন এ হচ্ছে কারেক্ট, এখানে ভেনাস রিটার্নটা ভালো হবে আর অ্যাসপিরেশন রিস্কটা কমবে যেহেতু তাকে একটা ল্যাটারাল পজিশন দেওয়া হচ্ছে, এবং লেফট ল্যাটারাল পজিশনে ভেনাস রিটার্নটা ভালো হয়, অক্সিজেন সাপ্লাই ফিটাসের কাছে ভালো হয় এগুলো। আর তারপরে দেখো বলছে অ্যান ইম্পর্টেন্ট সাইন অফ ম্যাগনেসিয়াম সালফেট টক্সিসিটি ইজ। অপশন এ increased deep tendon reflex, absent deep tendon reflex, increased appetite আর fever। ম্যাগনেসিয়াম সালফেট টক্সিসিটির ইম্পর্টেন্ট সাইন, টক্সিসিটি যদি ডেভেলপ করে তার ইম্পর্টেন্ট সাইন কোনটা, কি দেখে আমরা বুঝবো যে টক্সিসিটি ডেভেলপ করেছে? অপশন এ ইনক্রিজড ডিপ টেন্ডন রিফ্লেক্স, মানে ডিপ টেন্ডন রিফ্লেক্সটা আরো বাড়বে। আচ্ছা, অপশন বি বলছে অ্যাবসেন্ট ডিপ টেন্ডন রিফ্লেক্স, ডিপ টেন্ডন রিফ্লেক্সটা অ্যাবসেন্ট থাকবে, অপশন সি ইনক্রিজড অ্যাপেটাইট, অপশন ডি ফিভার। তাহলে ম্যাগনেসিয়াম টক্সিসিটিতে ডিপ টেন্ডন রিফ্লেক্সটা বাড়ে নাকি না অ্যাবসেন্ট থাকে? কি হয়? অ্যাবসেন্ট থাকে। তো টক্সিসিটি হলে ডিপ টেন্ডন রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। এবার বলছে দ্য অ্যান্টিডোট ফর ম্যাগনেসিয়াম সালফেট টক্সিসিটি ইজ।
অপশন এ বলছে ক্যালসিয়াম গ্লুকোনেট, অপশন বি ভিটামিন কে, অপশন সি সোডিয়াম বাইকার্বনেট, অপশন ডি প্রোটামিন সালফেট। ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া হয়, অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, বিফোর অ্যাডমিনিস্টারিং অ্যানাদার ডোজ অফ ম্যাগনেসিয়াম সালফেট দ্য নার্স শুড অ্যাসেস। কি অ্যাসেস করবে? ডিপ টেন্ডন রিফ্লেক্স, অপশন এ, অপশন বি হেয়ার গ্রোথ, অপশন সি স্কিন কালার অনলি, অপশন ডি অ্যাপেটাইট। অপশন এ হচ্ছে কারেক্ট, ডিপ টেন্ডন রিফ্লেক্সটা দেখবে। এবার দেখো নেক্সট কি বলছে, এ কি প্যারামিটার টু মনিটর ডিউরিং ম্যাগনেসিয়াম সালফেট থেরাপি ইজ। অপশন এ রেসপিরেটরি রেট, অপশন বি হাইট, অপশন সি হেয়ার লস, অপশন ডি ভিজুয়াল অ্যাকুইটি অনলি। রেসপিরেটরি রেট। নেক্সট দেখো, ম্যাগনেসিয়াম সালফেট ইজ প্রাইমারিলি এক্সক্রিটেড থ্রু দ্য, অপশন এ হচ্ছে কিডনি, অপশন বি লাংস, অপশন সি স্কিন, অপশন ডি লিভার। কিডনিতে এক্সক্রিটেড হয়ে থাকে, ঠিক আছে? তাই জন্যই তোমার ইউরিনারি এক্সক্রিশন কত হচ্ছে পার আওয়ারে সেটা দেখতে হবে। এবার বলছে দেখো, দেয়ার ফোর ডিউরিং ম্যাগনেসিয়াম সালফেট থেরাপি ইট ইজ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট টু মনিটর, অপশন এ ইউরিন আউটপুট, অপশন বি হেয়ার কালার, অপশন সি অ্যাবডোমিনাল গার্ড, অপশন ডি ব্লাড গ্লুকোজ। তাহলে ইউরিন আউটপুটটা তাই দেখতে হয়। নেক্সট দেখো, Oliguria during magnesium sulfate therapy increases the risks of magnesium toxicity, hypoglycemia, anemia, infection. Magnesium toxicity. আচ্ছা, তারপরে দেখো, which antihypertensive may be used for acute severe hypertension in pregnancy. Acute severe hypertension এ কোন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দেওয়া হয়? অপশন এ ল্যাবেটোলল, অপশন বি অ্যামক্সিসিলিন, অপশন সি ইনসুলিন, অপশন ডি অক্সিটোসিন। ল্যাবেটোলল দেওয়া হয়, ঠিক আছে? অপশন এ হচ্ছে কারেক্ট, ল্যাবেটোলল। নেক্সট দেখো, অ্যানাদার মেডিকেশন কমনলি ইউজড টু কন্ট্রোল সিভিয়ার হাইপারটেনশন ইন প্রেগনেন্সি ইজ। অ্যানাদার আর যে মেডিকেশন কমনলি দেওয়া হয় সেটা কি? নিফিডিপিন, প্যারাসিটামল, পেনিসিলিন, মেটফরমিন। আচ্ছা, নিফিডিপিন দেওয়া হয়। নিফিডিপিন ওরালি দেওয়া হয় না আইভি দেওয়া হয়? ওরালি দেওয়া হয়। আচ্ছা, এবার নেক্সট দেখো, হাইড্রোলাজাইন মে বি ইউজড ইন এক্লাম্পসিয়া টু কন্ট্রোল সিভিয়ার হাইপারটেনশন। আচ্ছা, না, অপশন বি বলছে প্রিভেন্ট ইনফেকশন, অপশন সি ইনক্রিজ হিমোগ্লোবিন, অপশন ডি ইনডিউস ল্যাকটেশন। কন্ট্রোল সিভিয়ার হাইপারটেনশন, তার জন্য দেওয়া হয়। নেক্সট দেখো, এক্লাম্পসিয়া ক্যান অকার। অপশন এ বলছে অনলি বিফোর ডেলিভারি, অপশন বি অনলি ডিউরিং লেবার, অপশন সি বিফোর, ডিউরিং অর আফটার ডেলিভারি, অপশন ডি অনলি আফটার 40 উইকস। হ্যাঁ, অপশন সি হচ্ছে কারেক্ট। এটা হচ্ছে বিফোর প্রেগনেন্সি, বিফোর হচ্ছে ডেলিভারিও হতে পারে, ডিউরিং ডেলিভারিও হতে পারে, অর আফটার ডেলিভারিও হতে পারে। এবার দেখো, বলছে এক্লাম্পসিয়া অকারিং আফটার চাইল্ড বার্থ ইজ কল্ড। যদি চাইল্ড বার্থের পরে এক্লাম্পসিয়া ডেভেলপ হয় তাহলে তাকে কি বলে? পোস্টপার্টাম এক্লাম্পসিয়া, ক্রনিক এক্লাম্পসিয়া, প্রাইমারি এক্লাম্পসিয়া, নিওনেটাল এক্লাম্পসিয়া। পোস্টপার্টাম এক্লাম্পসিয়া। আচ্ছা, তারপরে দেখো, হুইচ নিউরোলজিক্যাল সিমটম মে প্রিসিড অ্যান এক্লাম্পটিক সিজার। প্রথমে দেখো, অপশন এ বলছে সিভিয়ার হেডেক, অপশন বি বলছে ইনক্রিজ অ্যাপেটাইট, অপশন সি স্নিজিং, অপশন ডি কনস্টিপেশন। কোন নিউরোলজিক্যাল সিমটমসটা এক্লাম্পটিক সিজারের আগে সাধারণত দেখা যায়? সিভিয়ার হেডেক, ইনক্রিজড অ্যাপেটাইট, স্নিজিং, কনস্টিপেশন। সিভিয়ার হেডেক, ঠিক আছে? সিভিয়ার হেডেক হয়ে থাকে, এটা হচ্ছে ওয়ার্নিং সিমটমস একটা। এবার দেখো, বলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল অফ magnesium sulfate therapy in eclampsia is to, option A prevent recurrent seizure, option B lower blood glucose, option C increased urine production, option D increased fetal weight.
অপশন এ হচ্ছে কারেক্ট, যাতে প্রিভেন্ট করা যায় রিকারেন্ট সিজারটা, সেই জন্য দেওয়া হচ্ছে। তারপরে দেখো, ইন আ ওম্যান উইথ এক্লাম্পসিয়া আফটার মেটার্নাল স্টেবিলাইজেশন দ্য ডেফিনেটিভ ম্যানেজমেন্ট ইজ জেনারেলি অপশন এ কন্টিনিউ প্রেগনেন্সি ইনডিফিনিটলি, অপশন বি ডেলিভারি when appropriate after stabilization, অপশন সি give antibiotics only, অপশন ডি give oral iron only। তাহলে স্টেবিলাইজেশনের পর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ডেলিভারি করে দেয়া, অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, প্লাসেন্টা প্রিভিয়া ইজ বেস্ট ডিফাইন্ড অ্যাজ অপশন এ প্রিম্যাচুর সেপারেশন অফ প্লাসেন্টা, অপশন বি প্লাসেন্টা ইমপ্ল্যান্টেড ইন দ্য লোয়ার ইউট্রাইন সেগমেন্ট, অপশন সি প্লাসেন্টা ইমপ্ল্যান্টেড ইন দ্য ফান্ডাস, আর ডি বলছে অ্যাবনর্মাল অ্যাটাচমেন্ট অফ প্লাসেন্টা টু মায়োমেট্রিয়াম। অপশন বি হচ্ছে কারেক্ট, প্লাসেন্টা ইমপ্ল্যান্টেড ইন দ্য লোয়ার ইউট্রাইন সেগমেন্ট। নেক্সট দেখো, দ্য ক্লাসিক presentation of the classic presentation of placenta previa is option A বলছে painful vaginal bleeding, option B painless vaginal bleeding, option C severe abdominal pain without bleeding, option D fever and bleeding। কোন ক্লাসিক প্রেজেন্টেশনটা প্লাসেন্টা প্রিভিয়া দেখা যায়? পেইনফুল ভ্যাজাইনাল ব্লিডিং, নাকি পেইনলেস ভ্যাজাইনাল ব্লিডিং, নাকি সিভিয়ার অ্যাবডোমিনাল পেন উইদাউট ব্লিডিং, নাকি ফিভার অ্যান্ড ব্লিডিং? পেইনলেস ভ্যাজাইনাল ব্লিডিং, অপশন বি হচ্ছে কারেক্ট। এবার দেখো, ভ্যাজাইনাল ব্লিডিং ইন প্লাসেন্টা প্রিভিয়া ইজ ইউজুয়ালি ডার্ক ব্রাউন, ব্রাইট রেড, ব্ল্যাক, গ্রিনিশ। কি কালারের হয়ে থাকে? হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট, ব্রাইট রেড কালারের হয়। প্লাসেন্টা প্রিভিয়া ব্রাইট রেড কালারের হয়, আর অ্যাপ্রাক্সিও প্লাসেন্টায় কি হয়? হ্যাঁ, ডার্ক কালারের হয়ে থাকে। ঠিক আছে, এবার নেক্সট দেখো, হুইচ টাইপ অফ প্লাসেন্টা প্রিভিয়া কমপ্লিটলি কভার্স দ্য ইন্টারনাল সার্ভাইকাল অস? কোন টাইপের প্লাসেন্টা প্রিভিয়াটা কমপ্লিটলি কভার করে থাকে ইন্টারনাল সার্ভাইকাল অসকে? অপশন এ লো লাইং প্লাসেন্টা, অপশন বি মার্জিনাল প্লাসেন্টা, অপশন সি পার্শিয়াল প্লাসেন্টা প্রিভিয়া, অপশন ডি কমপ্লিট বা সেন্ট্রাল প্রিভিয়া। হ্যাঁ, কমপ্লিটলি কভার করে থাকে, কমপ্লিট বা সেন্ট্রাল প্রিভিয়া যদি থাকে। এবার নেক্সট বলছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন ফর প্লাসেন্টা প্রিভিয়া ইজ। প্লাসেন্টা প্রিভিয়ার মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন কি করা হয়? অপশন এ সিটি স্ক্যান, অপশন বি এমআরআই ইন এভরি কেস, অপশন সি আল্ট্রাসাউন্ড, অপশন ডি এক্স-রে। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করা হয়, আর আল্ট্রাসাউন্ডের মধ্যে টিভিএসটা হচ্ছে করা হয় সাধারণত, ওটাই অ্যাকিউরেট হয়ে থাকে টিভিএসটা। আচ্ছা, নেক্সট দেখো, বলছে হুইচ আল্ট্রাসাউন্ড ইজ পার্টিকুলারলি ইউজফুল ফর অ্যাকিউরেটলি লোকেটিং দ্য প্লাসেন্টা? প্লাসেন্টাটার কোন লোকেশনে আছে সেটা, হ্যাঁ, টিভিএস করা হয়। টিভিএসটা হচ্ছে করে লোকেশনটা দেখা যায়। এবার দেখো, বলছে ইন সাসপেক্টেড প্লাসেন্টা প্রিভিয়া হুইচ এক্সামিনেশন শুড বি অ্যাভয়েডেড আনটিল প্লাসেন্টা প্রিভিয়া ইজ এক্সক্লুডেড? যতক্ষণ না প্লাসেন্টা প্রিভিয়া, হ্যাঁ, আর ভ্যাজাইনাল এক্সামিনেশন, ভ্যাজাইনাল এক্সামিনেশন উইথ ফিঙ্গার কেন করা হবে না? কেন করা হয় না? হ্যাঁ, ম্যাসিভ ব্লিডিং এর চান্স থাকে এতে। ঠিক আছে, এবার দেখো, বলছে এ মেজর রিস্ক ফ্যাক্টর ফর প্লাসেন্টা প্রিভিয়া ইজ। মেজর রিস্ক ফ্যাক্টর কি প্লাসেন্টা প্রিভিয়ার? অপশন এ প্রিভিয়াস সিজারিয়ান ডেলিভারি, অপশন বি রেগুলার এক্সারসাইজ, অপশন সি লো বিএমআই, অপশন ডি নালিপ্যারা অনলি। মেজর রিস্ক ফ্যাক্টর প্লাসেন্টা প্রিভিয়া, হ্যাঁ, প্রিভিয়াস সিজারিয়ান ডেলিভারি। কেন এক্ষেত্রে রিস্ক সিজারিয়ান ডেলিভারিতে? যেহেতু স্কার ফরমেশন থাকে এবং স্কার হচ্ছে ফেভারেবল ফর প্লাসেন্টা প্রিভিয়া, তাই জন্য স্কারেতেই ইমপ্লান্টেড হয়ে যায়। হ্যাঁ, তারপরে নেক্সট দেখো, হুইচ মেটার্নাল হিস্ট্রি ইনক্রিজেস দ্য রিস্ক অফ প্লাসেন্টা প্রিভিয়া? কোন মেটার্নাল হিস্ট্রি এই প্লাসেন্টা প্রিভিয়ার রিস্কটাকে বাড়ায়? অপশন এ প্রিভিয়াস যদি প্লাসেন্টা প্রিভিয়া থাকে, অপশন বি প্রিভিয়াস নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি, অনলি প্রিভিয়াস ভ্যাজাইনাল ডেলিভারি হয়েছে,
আর সি বলছে মাইল্ড অ্যানিমিয়া, অপশন ডি হাইপার এমেসিস গ্র্যাভিডেরাম। প্রিভিয়াস যদি প্লাসেন্টা প্রিভিয়া থাকে তার ক্ষেত্রে রিস্কটা আরও বেশি। নেক্সট দেখো, প্লাসেন্টা প্রিভিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড রিস্ক অফ প্রিএক্লাম্পসিয়া অনলি, ম্যালপ্রেজেন্টেশন, অ্যাপেন্ডিসাইটিস আর হাইপারথাইরয়েডিজম। না, দেখো প্রিএক্লাম্পসিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড রিস্ক অফ প্লাসেন্টা প্রিভিয়া অ্যাসোসিয়েটেড থাকছে কোন রিস্কের সাথে? অপশন এ প্রিএক্লাম্পসিয়া অনলি, অনলি শুধু প্রিএক্লাম্পসিয়া হয়, আর কোনো রিস্ক নেই। আর অপশন বি বলছে ম্যাল প্রেজেন্টেশন, অপশন সি বলছে অ্যাপেন্ডিসাইটিস আর অপশন ডি হচ্ছে হাইপারথাইরয়েডিজম। এখানে তোমার অপশন বি হবে ম্যাল প্রেজেন্টেশন, কেননা প্লাসেন্টাতে যেহেতু নিচে থাকে তাই জন্য ম্যাল প্রেজেন্টেশন হচ্ছে খুব কমন, এটা হচ্ছে রিস্কটা বেশি থাকে। ব্রিজ ট্রান্সভার্স এগুলো হয়ে যাওয়ার রিস্কটা খুব বেশি থাকে যেহেতু প্লাসেন্টাটা লোয়ার সেগমেন্টটা অকুপাই করে থাকে। হ্যাঁ, ম্যাল প্রেজেন্টেশন। নেক্সট দেখো বলছে দ্য ব্লিডিং ইন প্লাসেন্টা প্রিভিয়া অকার্স মেনলি বিকজ, কেন ব্লিডিং হয়? অপশন এ প্লাসেন্টা সেপারেটস ডিউ টু হাইপারটেনশন, অপশন বি লোয়ার ইউট্রাইন সেগমেন্ট স্ট্রেচেস অ্যান্ড প্লাসেন্টাল অ্যাটাচমেন্ট ইজ ডিস্টার্বটেড, অপশন সি ইউটেরাস রাপচার, অপশন ডি ফিটাস ড্যামেজ দ্য প্লাসেন্টা। একদম, লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা স্ট্রেচেস হচ্ছে, তার ফলে প্লাসেন্টাল অ্যাটাচমেন্টটা ডিসরাপ্টেড হয়, এটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, আর অ্যাব্রাপশন প্লাসেন্টা থাকলে তাহলে অপশন এটা হতো প্লাসেন্টা সেপারেটস ডিউ টু হাইপারটেনশন, হাইপারটেনশন থেকে প্লাসেন্টাটা সেপারেট হয়ে যাচ্ছে এবং তার ফলে অ্যাব্রাপশন প্লাসেন্টা হতে পারে। দেখো নেক্সট কি বলছে, দ্য ফিটাল প্রেজেন্টেশন কমনলি অ্যাসোসিয়েটেড উইথ প্লাসেন্টা প্রিভিয়া ইজ, প্লাসেন্টা প্রিভিয়া সাধারণত কোন ফিটাল প্রেজেন্টেশন দেখা যায়? কেফালিক অনলি, ব্রিচ, ফেস অনলি, ভার্টেক্স অলওয়েজ। মানে ব্রিচ দেখা যায়, ঠিক আছে, ব্রিচ ট্রান্সভার্স লাই এগুলো খুব কমন। আচ্ছা, অপশন বি তাহলে কারেক্ট। তারপরে দেখো, এ সিরিয়াস কমপ্লিকেশন অফ প্লাসেন্টা প্রিভিয়া ইজ, প্লাসেন্টা প্রিভিয়ার সিরিয়াস কমপ্লিকেশন কি? অপশন এ ম্যাসিভ মেটার্নাল হেমারেজ, অপশন বি হাইপারেমেসিস, অপশন সি জেস্টেশনাল ডায়াবেটিস অনলি আর অপশন ডি পলিহাইড্রামিয়াস অনলি। ম্যাসিভ মেটার্নাল হেমারেজ, অপশন এ হচ্ছে কারেক্ট। এবার দেখো, ইফ প্লাসেন্টা প্রিভিয়া কমপ্লিটলি কভার্স দ্য সার্ভাইকাল অস নিয়ার টার্ম, দ্য ইউজুয়াল মোড অফ ডেলিভারি ইজ, যদি কমপ্লিটলি কভার করে থাকে অসটাকে তাহলে মোড অফ ডেলিভারি কি? ভ্যাজাইনাল ডেলিভারি, সিজারিয়ান ডেলিভারি, ফরসেপ ডেলিভারি, ভ্যাকুয়াম ডেলিভারি। সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি হচ্ছে বেস্ট, সিজারিয়ান ডেলিভারি করে দেওয়া হয়। ঠিক আছে, সিজারিয়ান ডেলিভারি হচ্ছে কারেক্ট। তারপরে দেখো, দ্য নার্স প্রায়োরিটি ইন আ প্রেগনেন্ট ওম্যান উইথ সাসপেক্টেড প্লাসেন্টা প্রিভিয়া অ্যান্ড অ্যাক্টিভ ব্লিডিং ইজ টু, তাহলে প্রায়োরিটি কি? দেখো, পারফর্ম আ ডিজিটাল ভ্যাজাইনাল এক্সামিনেশন, অপশন বি বলছে অ্যাসেস মেটার্নাল ভাইটাল সাইন অ্যান্ড স্টেবিলাইজ সার্কুলেশন, অপশন সি এনকারেজ ওয়াকিং, অপশন ডি গিভ ওরাল ফুড ইমিডিয়েটলি। অপশন বি হবে, মেটার্নাল ভাইটাল সাইন অ্যাসেস করতে হবে আর স্টেবিলাইজ করতে হবে তাকে। নেক্সট বলছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা মিন প্লাসেন্টা ইমপ্লান্টেড ইন দ্য লোয়ার সেগমেন্ট, অপশন বি বলছে প্রিম্যাচুর সেপারেশন অফ আ নর্মালি ইমপ্লান্টেড প্লাসেন্টা, অপশন সি প্লাসেন্টা ফেলস টু ডেভেলপ, অপশন ডি প্লাসেন্টা কভার্স দ্য সার্ভিক্স। প্রিম্যাচুর সেপারেশন অফ আ নর্মালি ইমপ্লান্টেড প্লাসেন্টা। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট। এবার নেক্সট দেখো, দ্য ক্লাসিক সিমটমস অফ অ্যাব্রাপসিও প্লাসেন্টা ইজ, অপশন এ পেনলেস ব্লিডিং, অপশন বি পেনফুল ভ্যাজাইনাল ব্লিডিং উইথ অ্যাবডোমিনাল পেন, অপশন সি ফিভার অনলি, অপশন ডি ইচিং। হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট, পেনফুল ভ্যাজাইনাল ব্লিডিং উইথ অ্যাবডোমিনাল পেন। আচ্ছা, নেক্সট দেখো, দ্য ইউটেরাস ইন সিভিয়ার অ্যাব্রাপসিও প্লাসেন্টা ইজ অফেন, সিভিয়ার অ্যাব্রাপসিও প্লাসেন্টাতে ইউটেরাসটা কিরকম থাকে? অপশন এ সফট অ্যান্ড নন টেন্ডার, অপশন বি রিজিড অ্যান্ড টেন্ডার,
অপশন সি কমপ্লিটলি রিল্যাক্সড, অপশন ডি নন প্যালপেবল। হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট, রিজিড অ্যান্ড টেন্ডার হয়। নেক্সট দেখো, হুইচ কন্ডিশন ইজ আ মেজর রিস্ক ফ্যাক্টরস ফর অ্যাপ্রাপসিও প্লাসেন্টা? আচ্ছা, অপশন এ হাইপারটেনশন, অপশন বি মাইল্ড অ্যানিমিয়া, অপশন সি হাইপোথাইরয়েডিজম, অপশন ডি লো বিএমআই। অ্যাব্রাপসিও প্লাসেন্টার মেজর রিস্ক ফ্যাক্টর কোন কন্ডিশনটা? হাইপারটেনশন, নাকি মাইল্ড অ্যানিমিয়া, নাকি হাইপোথাইরয়েডিজম, নাকি লো বিএমআই? হাইপারটেনশন, এটাই কারেক্ট। ঠিক আছে, দেখো তারপরে বলছে হুইচ টাইপ অফ ব্লিডিং মে অকার ইন অ্যাব্রাপসিও প্লাসেন্টায়? কি ধরনের ব্লিডিং হয়? অপশন এ অনলি এক্সটার্নাল ব্লিডিং, অপশন বি অনলি কনসিল্ড ব্লিডিং, অপশন সি এক্সটার্নাল কনসিল্ড অর মিক্সড ব্লিডিং, অপশন ডি নো ব্লিডিং ইভার। অপশন সি এক্সটার্নালিও হতে পারে, কনসিল্ডও থাকতে পারে, বা মিক্সড টাইপ অফ ব্লিডিং, এই তিনটেই মধ্যে যে কোনো একটা আমরা দেখতে পারি। এবার বলছে ইন কনসিল্ড অ্যাব্রাপসিও প্লাসেন্টা ব্লাড অ্যাকুমুলেটস, ব্লাডটা কোথায় অ্যাকুমুলেট করে কনসিল্ডের ক্ষেত্রে? ইন দ্য ব্লাডার, বিহাইন্ড দ্য প্লাসেন্টা, ইন দ্য লাংস, আর ইন দ্য অ্যামনিওটিক স্যাক অনলি? বিহাইন্ড দ্য প্লাসেন্টা কালেক্ট হয়। এটাকে কি বলে? রেক্ট্রোপ্লাসেন্টাল হেমারেজ বলে। আচ্ছা, তারপরে দেখো বলছে হোয়াই ক্যান দ্য অ্যামাউন্ট অফ ভিজিবল ভ্যাজাইনাল ব্লিডিং আন্ডার এস্টিমেট দ্য সিভিয়ারিটি অফ অ্যাব্রাপসিও প্লাসেন্টা? অপশন এ বলছে ব্লাড মে বি কনসিল্ড বিহাইন্ড দ্য প্লাসেন্টা, আচ্ছা অপশন বি ব্লাড ডিসঅ্যাপিয়ার, অপশন সি প্লাসেন্টা অ্যাবজর্বস অল ব্লাড, অপশন ডি ফিটাস কনজিউমস দ্য ব্লাড। একদম, এখানে অপশন এ, যেহেতু ব্লাডটা কনসিল থাকতে পারে তাই জন্য এটা কিন্তু মানে কন্ডিশনটা ঠিক মতো আমরা বুঝতে পারি না, যতটা ভিজিবল হচ্ছে তার থেকে আরো কন্ডিশনটা সিভিয়ার হতে পারে। এবার বলছে দ্য কমন ফিটাল কমপ্লিকেশনস অফ সিভিয়ার অ্যাব্রাপসিও প্লাসেন্টা? অপশন এ ফিটাল হাইপক্সিয়া, অপশন বি ম্যাক্রোসোমিয়া, অপশন সি পলিসাইথেমিয়া, অপশন ডি ইনক্রিজ ফিটাল মুভমেন্ট। ফিটাল হাইপক্সিয়া হচ্ছে প্লাসেন্টা সেপারেট হয়ে যাচ্ছে, তারপরে ফিটাল হাইপক্সিয়া ডেভেলপ করে। এবার দেখো বলছে এ সিরিয়াস কোয়াগুলেশন কমপ্লিকেশন অফ সিভিয়ার অ্যাব্রাপসিও প্লাসেন্টা ইজ? অপশন এ ডিআইসি, অপশন বি হিমোফিলিয়া, অপশন সি থ্যালাসেমিয়া, অপশন ডি সিকল সেল ডিজিজ। কোন কোয়াগুলেশন কমপ্লিকেশনটা দেখা যায়? ডিআইসি দেখা যায়। ঠিক আছে, অ্যাব্রাপসিও প্লাসেন্টায়। আচ্ছা, ডিআইসি স্ট্যান্ডস ফর অপশন এ ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, অপশন বি ডাইরেক্ট ইন্টারনাল সার্কুলেশন, অপশন সি ডিসিমিনেটেড ইন্টারনাল ক্লটিং, অপশন ডি ডিপ ইন্ট্রাভাস্কুলার সার্কুলেশন। অপশন এ হচ্ছে কারেক্ট, ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। নেক্সট দেখো which findings is more characteristic of apraxio placenta than placenta previa? সেটা হচ্ছে অপশন এ পেনলেস ব্লিডিং, অপশন বি ব্রাইট রেড ব্লিডিং, অপশন সি পেনফুল টেন্ডার রিজিড ইউটেরাস, আর অপশন ডি প্লাসেন্টা ওভার দ্য সার্ভাইকাল অস। হ্যাঁ, এখানে অপশন সি হচ্ছে কারেক্ট, পেনফুল টেন্ডার আর রিজিড ইউটেরাস। দেখো তারপর নেক্সট বলছে হুইচ ইনভেস্টিগেশনস মে শো আ রেট্রোপ্লাসেন্টাল ক্লট ইন অ্যাব্রাপসিও প্লাসেন্টা? কোন ইনভেস্টিগেশনে রেট্রোপ্লাসেন্টাল ক্লটটা দেখা যাচ্ছে? আল্ট্রাসাউন্ডে, ইসিজিতে, চেস্ট এক্সরে, কোলোনোস্কোপি? আল্ট্রাসাউন্ডে। নেক্সট দেখো দ্য নার্স শুড সাসপেক্ট কনসিল্ড অ্যাব্রাপসিও প্লাসেন্টা হোয়েন দেয়ার ইজ? কখন সাসপেক্ট করবে যে কনসিল্ড আছে? অপশন এ সিভিয়ার অ্যাবডোমিনাল পেন উইথ লিটল ভিজিবল ব্লিডিং, অপশন বি পেনলেস ব্রাইট রেড ব্লিডিং, অপশন সি নো পেন অ্যান্ড নো ইউটেরাইন টেন্ডারনেস, আর অপশন ডি নর্মাল ইউটেরাইন টোন। অপশন এটাই কারেক্ট, সিভিয়ার অ্যাবডোমিনাল পেন উইথ লিটল ভিজিবল ব্লিডিং যদি থাকে। নেক্সট বলছে হুইচ কম্পারিজনস ইজ কারেক্ট?
প্লাসেন্টা, অপশন এ প্লাসেন্টা প্রিভিয়া, দেন পেনফুল ব্লিডিং, আর হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা থেকে পেনলেস ব্লিডিং। এই কম্পারিজনটা ঠিক? নাকি অপশন বি বলছে প্লাসেন্টা প্রিভিয়া তার ফলে পেনলেস ব্লিডিং হয়, আর অ্যাব্রাপশিও প্লাসেন্টা থেকে পেইনফুল ব্লিডিং হয়। অপশন সি বলছে বোথ অলওয়েজ কজ পেনলেস ব্লিডিং, আর ডি বলছে বোথ অলওয়েজ কজ কনসিল্ড ব্লিডিং। অপশন বি হচ্ছে কারেক্ট, প্লাসেন্টা প্রিভিয়া পেনলেস ব্লিডিং আর অ্যাব্রাপশিও প্লাসেন্টা পেইনফুল ব্লিডিং হয়। দেন দেখো, অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি ইজ কমনলি ডিফাইন্ড বাই hemoglobin below. Option A 15 gram per dl, option B 13 gram per dl, option C 11 gram per dl, আর option D 8 gram per dl। হ্যাঁ, 11 গ্রাম পার ডিএল এর কম হলেই আমরা তাকে অ্যানিমিয়া বলবো প্রেগনেন্সিতে। তারপরে দেখো, দ্য মোস্ট কমন নিউট্রিশনাল কজ অফ অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি ইজ অপশন এ আয়রন ডেফিসিয়েন্সি, অপশন বি ভিটামিন সি ডেফিসিয়েন্সি, অপশন সি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, অপশন ডি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সি বলে মোস্ট কমন অ্যানিমিয়াটা হয়ে থাকে। তারপরে বলছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইজ টিপিক্যালি অপশন এ ম্যাক্রোসাইটিক অ্যান্ড হাইপারক্রমিক, আর অপশন বি মাইক্রোসাইটিক অ্যান্ড হাইপোক্রমিক, অপশন সি নর্মোসাইটিক অ্যান্ড হাইপারক্রমিক, আর ডি ম্যাক্রোসাইটিক অ্যান্ড নর্মোক্রমিক। হ্যাঁ, কারেক্ট হলো মাইক্রোসাইটিক অ্যান্ড হাইপোক্রমিক। নেক্সট দেখো, an iron deficiency anemia MCV is usually increased, decreased, always normal আর zero। ডিক্রিজড হবে। তারপরে দেখো, MCHC in iron deficiency anemia is usually increased, decreased, always increased, twofold আর unchanged in every case। এটাও ডিক্রিজ হয়, ঠিক আছে। আচ্ছা, এবার which laboratory findings is characteristics of iron deficiency anemia? আচ্ছা, এ বলছে ইনক্রিজ সিরাম ফেরিটিন, অপশন বি ডিক্রিজ সিরাম ফেরিটিন, অপশন সি ডিক্রিজ টিআইবিসি, অপশন ডি ইনক্রিজ সিরাম আয়রন। সিরাম ফেরিটিন লেভেলটা ডিক্রিজ করবে, আয়রন রিজার্ভটা কমে যাচ্ছে। দেন দেখো, দ্য বেস্ট ইন্ডিকেটর of depleted iron store is option A serum ferritin, option B blood glucose, option C serum sodium, option D platelet count। আয়রন স্টোরটা যে ডিপ্লিটেড হচ্ছে তার বেস্ট ইন্ডিকেটর কি? সিরাম ফেরিটিন, ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট। তারপরে দেখো, আয়রন অ্যাবজর্পশন ইজ এনহ্যান্সড বাই ভিটামিন সি, ক্যালসিয়াম, টি, কফি। ভিটামিন সি। তারপরে দেখো, হুইচ সাবস্টেন্স ক্যান রিডিউস অ্যাবজর্পশন অফ ওরাল আয়রন ওয়েন টেকেন টুগেদার? ভিটামিন সি, টি, অরেঞ্জ জুস, লেমন। কোন সাবস্টেন্সটা রিডিউস করছে? কোশ্চেনটা দেখো, হুইচ সাবস্টেন্স ক্যান রিডিউস অ্যাবজর্পশন অফ ওরাল আয়রন ওয়েন টেকেন টুগেদার? টি, কফি একদমই চলে না একসাথে, অ্যাবজর্পশনটা কমিয়ে দেয়। হ্যাঁ, ক্যালসিয়ামও তাই জন্য গ্যাপ রাখতে হবে। আচ্ছা, তারপরে নেক্সট দেখো, এ কমন সাইড এফেক্ট অফ ওরাল আয়রন থেরাপি ইজ কনস্টিপেশন, সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, হিয়ারিং লস আর ব্লাইন্ডনেস। হ্যাঁ, অপশন এ হচ্ছে কারেক্ট, কনস্টিপেশন হয়। প্যারেন্টেরাল আয়রন ইজ পার্টিকুলারলি কনসিডার্ড হোয়েন অপশন এ বলছে ওরাল আয়রন ইজ ইনএফেক্টিভ, নট টলারেটেড অর র্যাপিড রিপ্লেসমেন্ট ইজ নিডেড। Option B hemoglobin is completely normal, option C there is no iron deficiency, and option D if the patient refuses all treatment। প্যারেন্টেরাল আয়রন কখন দেয়া হচ্ছে? অপশন এটা কারেক্ট, ওরাল আয়রন যখন ইনএফেক্টিভ বা টলারেট করতে পারছে না বা র্যাপিড আয়রন রিপ্লেসমেন্টের দরকার আছে, হিমোগ্লোবিনটা এলিভেটেড করার দরকার আছে, তখন দেওয়া হয় প্যারেন্টেরাল। তারপরে দেখো, সিভিয়ার আনট্রিটেড অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি ক্যান ইনক্রিজ দ্য রিস্ক অফ। সিভিয়ার যদি আনট্রিটেড অ্যানিমিয়া থাকে তাহলে তার ফলে কি ইনক্রিজ হওয়ার রিস্ক থাকে?
maternal and fetal complications, improve fetal growth, reduced maternal cardiac workload, guaranteed normal delivery. maternal and fetal complications ডেভেলপ করতে পারে। ঠিক আছে, এই পর্যন্তই আজকে। আজ 86 ডিসকাশন হলো। ঠিক আছে, মোটামুটি সবাই তো পড়েছো দেখছি। ঠিক আছে, ঠিক আছে, আর গুড নাইট।